2026 সালের মধ্যে যারা রোমানিয়া অভিবাসন প্রত্যাশী রয়েছেন আপনাদের জন্য আজকে এই ভিডিওটি লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে। রোমানিয়া, যে দেশটির ভিসা ফি মাত্র 120 ইউরো, যা বাংলাদেশি টাকায় 12 থেকে 15 হাজার টাকার মতো। 2026 সালে রোমানিয়া সরকার তাদের দেশের প্রায় 90,000 ওয়ার্কার শর্টেজের একটা লিস্ট প্রকাশ করেছে। সো এই লিস্ট নিয়ে কিন্তু প্রচুর নিউজ হয়েছে, আমরা সকলেই জানি, সকলেই দেখছি। সো এখন আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনি কোনো প্রকার দালাল অথবা কোনো প্রকার এজেন্সিকে 1 টাকা না দিয়ে কিভাবে এই 90,000 ওয়ার্কারের মধ্যে আপনিও থাকবেন। আপনি কিভাবে এই 90,000 ওয়ার্কারের মধ্যে কোনো প্রকার দালাল কিংবা এজেন্সিকে 1 টাকাও না দিয়ে সম্পূর্ণ নিজে নিজে প্রসেস করে আপনার স্কিল এবং আপনার কাজের দক্ষতা দিয়ে কিভাবে আপনি রোমানিয়া যাবেন এই 2026 সালের প্রকাশ করা 90,000 কোটার মধ্যে। বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু ইউরোপের সেনজেনভুক্ত একটা দেশই রয়েছে যারা প্রচুর পরিমাণে ভিসা দিয়ে থাকে বাংলাদেশিদেরকে। So, তার মধ্য থেকে সর্বপ্রথম যে দেশটা আছে সেটা হচ্ছে রোমানিয়া। আপনারা সকলেই জানেন বাংলাদেশ থেকে কিন্তু রোমানিয়ার ভিসা রেশিও খুবই ভালো। আপনি যদি ভ্যালিড ওয়ার্ক পারমিট এবং ভ্যালিড জব অফার লেটার নিয়ে রোমানিয়ার এম্বাসিতে যাইতে পারেন, রোমানিয়ার এম্বাসি কিন্তু আপনাকে খুব অল্প সময়ের মধ্যে ভিসা দিয়ে দিবে। তো রোমানিয়া সরকার যে 90,000 কর্মী তাদের দেশে নিয়োগ দেওয়ার লিস্ট প্রকাশ করেছে, এই লিস্টের মধ্যে তারা কিন্তু বিভিন্ন কিছু সেক্টর উল্লেখ করেছে যে কোন কোন সেক্টরে তারা এই কর্মীগুলো নিয়োগ দিবে। এর মধ্য থেকে সর্বপ্রথম যে সেক্টরটা রয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর। সো যারা যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করেন, যেমন হচ্ছে ওয়েল্ডার, হ্যাভি ইকুইপমেন্ট অপারেটর হিসেবে কাজ করতে চান, দেন প্লাম্বার হিসেবে কাজ করতে চান, মূল কথা কনস্ট্রাকশন সেক্টরে যে কোনো কাজ করতে চান তাদের জন্য কিন্তু রোমানিয়াতে ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট সেক্টর, যেখানে হচ্ছে ট্রাক ড্রাইভার, তারপর হচ্ছে কোরিয়ার, ওয়্যার হাউস ওয়ার্কার। সো এই টাইপের কাজ কিন্তু আপনারা রোমানিয়ায় করতে পারবেন। তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং, যেখানে হচ্ছে ফ্যাক্টরি অপারেটর, মেশিন টেকনিশিয়ান। সো এই রিলেটেড কাজ করতে পারবেন বা ম্যানুফ্যাকচারিং রিলেটেড কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে হেলথ কেয়ার, যারা ডক্টর, নার্স বা কেয়ার অ্যাসিস্ট্যান্ট আছেন তাদের জন্য কিন্তু রোমানিয়াতে ভ্যাকেন্সি রয়েছে এই 90,000 কোটার মধ্যে। তারপরে হচ্ছে হসপিটালিটি সেক্টর, যেমন ওয়েটার, হাউসকিপার, কিচেন স্টাফ। তারপর হচ্ছে আইটি সেক্টরের জব রয়েছে, যেমন প্রোগ্রামার, ডাটা অ্যানালিস্ট, ইঞ্জিনিয়ার। সো এই এখানে যত সেক্টরের কথা বলা হয়েছে প্রত্যেকটা সেক্টরের আপনার যে কোনো পেশার বা যে কোনো কাজের উপর দক্ষতা থাকলে কিন্তু আপনি কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া নিজে নিজে কিন্তু প্রসেস করে আপনি রোমানিয়াতে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে যাইতে পারবেন। রোমানিয়া ইউরোপের এমন একটি দেশ যে দেশে আপনি যদি 5 বছর লিগেল ভাবে বসবাস করেন আপনি পাবেন রোমানিয়ার পার্মানেন্ট সিটিজেনশিপ, অর্থাৎ রোমানিয়ার পার্মানেন্ট নাগরিকত্ব। এমনকি এর আগেই আপনি আপনার ফ্যামিলিকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসেবে রোমানিয়া নিয়ে যেতে পারবেন। তো যেহেতু ভিডিওতে রোমানিয়া নিয়ে কথা বলতেছি, সো এখন বিষয় হচ্ছে যে আপনি যদি নিজে নিজে রোমানিয়া যাইতে চান কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া, তাহলে আপনার কোন কোন ধাপ ফেস করতে হবে বা কতগুলো ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। এর মধ্য থেকে আমি এটা আপনাদের বোঝানোর জন্য একটা লিস্ট করে নিয়েছি, এখানে অ্যানিমেশন আকারে আপনাদের কাছে বুঝিয়ে দেবো যে আপনি রোমানিয়া যাইতে চাইলে আপনার কি কি ধাপ অতিক্রম করতে হবে, দেন কি কি ধাপ আপনাকে ফলো করতে হবে। তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকেন এবং বোঝার চেষ্টা করেন। সর্বপ্রথম আমি দেখাবো, এই যে যে লোকটা দেখতে পারতেছেন একটা কম্পিউটার নিয়ে বসে আছে, এটা হচ্ছেন আপনি, যেখানে লেখা আছে ইউ। তারপরে এটা হচ্ছে একটা কোম্পানি, এটা হচ্ছে রোমানিয়ান কোম্পানি, সে তার কোম্পানি হচ্ছে রোমানিয়ায় অবস্থিত। এখন এটা হচ্ছে সরকারি অফিসার যারা হচ্ছে রোমানিয়ার কোম্পানিকে অনুমোদন দেয় বা অনুমতি দেয় বিদেশ থেকে কর্মী আনার জন্য। এটা হচ্ছে এম্বাসি, ঠিক আছে। তো এখন এই যে আপনি লোকটা হচ্ছে এই কোম্পানির কাছে বললেন যে আমি হচ্ছে ওয়্যার হাউস ওয়ার্কার বা আমি ওয়েল্ডার, আমি আপনার কোম্পানিতে চাকরি করতে চাই। অথবা এই কোম্পানি বা এই লোক পোস্ট করলো যে আমার কোম্পানিতে একজন ওয়েল্ডার প্রয়োজন। So, আপনি ওই পোস্ট দেখলেন, দেখে হচ্ছে আপনি ওইখানে তার কোম্পানির কাছে গেলেন সিভি নিয়ে যে ভাই আমি হচ্ছে ওয়েল্ডার, আমাকে আপনি হায়ার করেন। তারপর এই কোম্পানি আপনার সিভি দেখলো, দেখে আপনাকে ভালো লাগলো, দেন সে আপনাকে হায়ার করবে, তাই না? সো সে যখন আপনাকে হায়ার করবে সে তো চাইলেই আপনাকে হায়ার করতে পারবে না। আপনাকে হায়ার করার জন্য তার হচ্ছে সরকারের অনুমতি লাগবে, বিকজ আপনি হচ্ছেন ফরেন ওয়ার্কার। তো যখন আপনি কোম্পানির কাছে আবেদন করবেন, কোম্পানি আপনাকে নেওয়ার জন্য সিলেক্ট হবে বা কোম্পানি আপনাকে নিতে চাইবে, তখন কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে তার সরকারের কাছে। সো এই যে ইমিগ্রেশন অফিসারদের দেখতে পারতেছেন, এই যে ইমিগ্রেশন অফিসার, তাদের কাছে হচ্ছে আপনার কোম্পানি ওয়ার্ক পারমিটের আবেদন করবে। সো যখন ও ওয়ার্ক পারমিটের আবেদন করবে তখন এই ইমিগ্রেশন অফিসার এই কোম্পানিতে, মানে এই যে কোম্পানি, এই কোম্পানির সকল ডকুমেন্ট যাচাই করবে যে ওরা কি ট্যাক্স দেয় কিনা ঠিক মতো, অথবা সত্যি কি তাদের কর্মী লাগবে কিনা। সো এরকম এটা যাচাই করার জন্য তারা দেখবে যদি সকল পেপারস ঠিক থাকে কোম্পানির, তারপরে এই ইমিগ্রেশন অফিসার আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ করে দেবে। সো যখন ইমিগ্রেশন অফিসার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ করে দিবে তখন কোম্পানির কাছে ওইটা চলে আসবে, কোম্পানি ওইটা আপনার কাছে পাঠিয়ে দেবে। বিষয়টা বুঝেন, এই যে আপনি আপনি হচ্ছেন যাবেন কোম্পানির কাছে জব অফার লেটারের জন্য। সো কোম্পানির কাছে জব অফার লেটারের জন্য গেলেন, কোম্পানি আবার সরকারের কাছ থেকে ওয়ার্ক পারমিটের জন্য গেল, সরকার ওয়ার্ক পারমিট দিয়ে দিল কোম্পানিকে, কোম্পানি আবার ওই ওয়ার্ক পারমিট এবং জব অফার লেটার দুইটা আপনাকে দিল, আপনি আবার ওই দুইটা নিয়ে এম্বাসিতে গেলেন, ভিসার জন্য আবেদন করলেন। এই যে সিম্পল বিষয়টা আমি আবার ক্লিয়ার করি। সো এই যে একটা কোম্পানি যেটা আপনি দেখতেছেন এইচআর ম্যানেজার নামের, সো এটা হচ্ছে হায়ারিং ম্যানেজার, এখানে বসে আছে। এই হায়ারিং ম্যানেজার সে হচ্ছে আপনাকে জব অফার লেটার দিবে,
বা এই কোম্পানির মালিক সে হচ্ছে আপনাকে জব অফার লেটার দিবে। জব অফার লেটার দিবে, সেই সাথে সরকারের কাছ থেকে একটা ওয়ার্ক পারমিট এনে দিবে আপনাকে। এই দুইটা হচ্ছে আপনাকে দিবে। আপনাকে দেওয়ার পরে আপনি হচ্ছে এই দুইটা এবং সেই সাথে আপনার সকল ডকুমেন্টস নিয়ে আপনি এম্বাসিতে যাবেন, এম্বাসি ফেস করবেন, বায়োমেট্রিক দিয়ে আসবেন, আপনি তাদের সকল ডকুমেন্টস দিবেন, তারা যাচাই করবে, যাচাই করে যদি ভালো লাগে দেন তারা আপনাকে ভিসা দিয়ে দিবে। দেন হচ্ছে আপনি এয়ার টিকিট বুক করবেন, রোমানিয়া যাবেন, রোমানিয়া যাওয়ার পরে হচ্ছে আপনি কোম্পানিতে চলে যাবেন যারা আপনাকে স্পন্সর করছে। সিম্পল বিষয়। সো এইভাবেই হচ্ছে পুরো প্রসেস হয়, দেন এইভাবেই প্রত্যেকটা ভিসা কাজ করে। এইটা হচ্ছে এজেন্সি, ধরেন এই এজেন্সিগুলো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে কাজ করে। বাট এইখানে এজেন্সি ছাড়া আপনি নিজেও কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে কোনো এজেন্সি থাকতে হবে এমন কোনো হচ্ছে ম্যান্ডেটরি না বা এটা বাধ্যতামূলক না, ঠিক আছে? সো আশা করি এই ধাপ আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন। তো এবার বিষয় হচ্ছে যে আপনি যদি রোমানিয়া যাইতে চান আপনার কোন টাইপের ভিসা ইউজ করতে হবে। সো রোমানিয়া যাওয়ার জন্য হচ্ছে আপনার লং টাইম বা ডি ক্যাটাগরি ভিসা ইউজ করতে হবে। সো ডি ক্যাটাগরি ভিসা হচ্ছে আপনার লং টাইম স্টে ভিসা। এটা যদি আপনি আবেদন করতে চান, এটা আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে এটা একটু আপনাদের সংক্ষেপে দেখাই। এটা প্রত্যেকটা ভিডিওতে দেখাই, আবার এটাও দেখাই দিই। সো রোমানিয়া কাজের ভিসার প্রয়োজন ডকুমেন্টস হিসেবে আপনার একটা পাসপোর্ট লাগবে। পাসপোর্ট হচ্ছে আপনি আপনার সব আমাদের সবারই আছে পাসপোর্ট। দেন হচ্ছে আপনার একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনার একটা ছবি লাগবে, পাসপোর্ট সাইজ ছবি। তারপর আপনার লাগবে জব অফার লেটার। সো এই যে জব অফার লেটারের যে বিষয়টা, এটা তো আপনাদেরকে অলরেডি দেখাইলাম আমি এই মাত্র, ঠিক আছে? সো এখানে যে বিষয়টা দেখাইছি জব অফার লেটার, সো আপনি হচ্ছে এই কোম্পানির কাছে যখন আবেদন করবেন, মানে জব অফার লেটারের জন্য আবেদন করবেন, তখন এই কোম্পানি আপনাকে কিন্তু জব অফার লেটার দিয়ে দিবে, তাই না? সো জব অফার লেটার দেওয়ার পরে হচ্ছে তারা আপনাকে ওয়ার্ক পারমিটও দিবে। সো এখানে যেসব ডকুমেন্টস লাগবে, যেটা লিস্ট আমি দেখাইলাম, এর মধ্যে থেকে জব অফার লেটার আপনি পেয়ে গেছেন কোম্পানি থেকে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে 5 নম্বরে কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট। সো এই ওয়ার্ক পারমিট কোথায় পাবেন, ওয়ার্ক পারমিট কেমনে পাবেন, এটাও আমি আপনাদেরকে অলরেডি দেখাইয়া দিছি। সো এটা কেমনে পাবেন আমি আবার বলে দিই। এই যে যখন কোম্পানিতে আপনি জবের জন্য আবেদন করবেন, তখন কোম্পানি আপনাকে তো জব অফার লেটার দিবে। সেই সাথে এই কোম্পানি আবার সরকারের কাছে আবেদন করবে ওয়ার্ক পারমিটের জন্য, যে আমি এটা একটা অনুমতিপত্র বলতে পারেন, যে আমি বাংলাদেশ থেকে একটা লোক আনবো আমার কোম্পানিতে, আপনারা আমাকে অনুমতি দেন। সরকার তার সকল ডকুমেন্ট যাচাই করে তাকে অনুমতি দেবে, যেটা একটু আগে আমি আপনাদেরকে বললাম। সো ওইটাকে বলা হয় ওয়ার্ক পারমিট। সো ওই ওয়ার্ক পারমিট কোম্পানির আপনাকে আবার দিয়ে দিবে। জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিট দুইটাই কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। সো এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। তো এখানে আমাদের যেসব ডকুমেন্টস এর লিস্ট করা আছে, এর মধ্যে থেকে সকল ডকুমেন্টস আমাদের কাছে আছে। যেমন জব অফার লেটার আমরা অলরেডি ম্যানেজ করে ফেলছি কোম্পানি থেকে। কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট ম্যানেজ হয়ে গেছে। সো উপরের পাসপোর্ট দেন সবকিছু তো আগে থেকে ম্যানেজ। তারপরে নাম্বার 6 বা 6 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, যেটা আপনি বাংলাদেশ থেকে করে নেবেন। তারপরে লাগবে হচ্ছে স্বাস্থ্য বীমা বা মেডিকেল, যেটা আপনি বাংলাদেশ থেকে করে নেবেন। তারপরে লাগবে হচ্ছে আপনার থাকার প্রমাণপত্র, প্রুফ অফ অ্যাকোমোডেশন। এটা আপনাকে কোম্পানি প্রোভাইড করবে, সমস্যা নেই। যখন জব অফার লেটার দিবে সেই সাথে তারা আপনাকে দিয়ে দিবে। নাম্বার 7 লাগবে ফ্লাইট বুকিং। সো এগুলো সবই আছে আপনার কাছে। সো যখন আপনি এই সকল ডকুমেন্টস নিয়ে এম্বাসিতে যাবেন, লাইক এখানে যত ডকুমেন্টস দেওয়া আছে এই সকল ডকুমেন্টস নিয়ে একটা ফাইল বানাবেন। একটা ফাইল বানিয়ে যখন হচ্ছে আপনি এম্বাসিতে যাবেন, লাইক কোম্পানি হচ্ছে আপনাকে যখন ওয়ার্ক পারমিট এন্ড জব অফার লেটার দিবে, তখন আপনি ওই সকল ডকুমেন্টস একসাথে করে আপনি এম্বাসিতে যাবেন। এটা হচ্ছে এম্বাসি। এম্বাসিতে যাবেন, এম্বাসি থেকে আপনার বায়োমেট্রিক দিবেন, ফিঙ্গার দিয়ে আসবেন, দেন তারা আপনার সকল ডকুমেন্ট যাচাই করে আপনাকে ভিসা দিয়ে দিবে। আপনি আপনার পাসপোর্টে ভিসা থাকবে, আপনি ফ্লাইট বুক করবেন, আপনি রোমানিয়া চলে যাবেন। দেন রোমানিয়া যাওয়ার পরে হচ্ছে আপনি রোমানিয়া থেকে যেই কোম্পানি হচ্ছে আপনাকে হায়ার করছে বা স্পন্সর করছে ওই কোম্পানি আপনাকে রিসিভ করবে। সো এইটাই হচ্ছে প্রসেস, কিভাবে আপনি কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া নিজে নিজে রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে পারবেন বা রোমানিয়া যাইতে পারবেন এজ এ ওয়ার্কার হিসেবে। এইটার বিস্তারিত গাইডলাইন আমি আপনাকে দেখালাম। তো এখন বিষয় হচ্ছে যে কোম্পানি কিভাবে খুঁজে পাইবেন বা কিভাবে আপনি জবে আবেদন করবেন। সো জবে আবেদন করার জন্য এখানে একটা জব পোর্টাল আছে, রোমানিয়ার অফিসিয়াল জব পোর্টাল। সো এই জব পোর্টাল আসতে পারেন, এটার নাম হচ্ছে ejobs.ro, মানে রোমানিয়ার জব প্ল্যাটফর্ম। সো এই জব প্ল্যাটফর্মে আসবেন। এই জব প্ল্যাটফর্মে আসার পরে এখানে হচ্ছে আপনি তাদের একটা পোর্টাল আপনার সামনে ওপেন হবে। সো এটা হচ্ছে রোমানিয়ার জব প্ল্যাটফর্ম। এখানে আপনি কিওয়ার্ড পাবেন। এই কিওয়ার্ডে হচ্ছে আপনি আপনার পেশা সার্চ করবেন। ফর এক্সাম্পল আমি ওয়েল্ডার বা ওয়েল্ডিং জব সার্চ করে দিয়েছি। তো আমি এখানে ওয়েল্ডিং প্ল্যানার, দেন সিটি দিয়ে দেবে, এখানে সিটি আমি একটা দিয়ে দিলাম। সো সিটি দেওয়ার পরে এখানে হচ্ছে এই সিটিতে বর্তমানে যেসব জব আছে সব জব কিন্তু চলে আসবে। সো এখানে দেখেন 12,345টা জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল, 12,345টা। সো এখান থেকে আপনি যেসব কোম্পানি মাল্টি ন্যাশনাল ওয়ার্কারের জন্য পোস্ট করছে, সো ওইসব জব আপনি খুঁজবেন। সো ওইসব জব খুঁজে এখানে হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে এখানে অ্যাপ্লাই করে দিবেন। সো কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা আমাদের পূর্বের ভিডিওতে দেখানো হয়েছে। সো এটা হচ্ছে একটা মাধ্যম। এখানে দেখেন 12,000 জব আসছে, 12,000। আপনি এটা জাস্ট কল্পনা করেন, জাস্ট একটা পজিশনে, জাস্ট ওয়েল্ডিং প্ল্যানার এই পজিশনে 12,000 জব। সো আপনি এবার মানে কল্পনা করেন যে এখানে কত জব অ্যাভেলেবেল আছে। সো এরপরে হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে ইউরোপাস বা ইউরোপিয়ান ইউনিয়ন। এই প্ল্যাটফর্মে যখন আসবেন, এই প্ল্যাটফর্মের ভিতরে চলে যাবেন।
সো এই প্ল্যাটফর্মের ভিতরে থেকে আপনি জবে আবেদন করতে পারবেন। যখন আপনি এই প্ল্যাটফর্মে আসবেন, এখানে হচ্ছে ওয়ার্ক ইন ইউরোপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখবেন ফাইন জব নামের অপশন আছে। সো ফাইন জবে যখন ক্লিক করবেন, তখন আপনার সামনে আবার সেম অপশন আসবে, কিওয়ার্ড দেন প্লেস। সো আপনি এখানে কিওয়ার্ড ওয়েল্ডার বা আপনার যে পেশা বা আপনার যে প্রফেশন ওটা দিয়ে দিবেন। সো আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য ওয়েল্ডার দিয়ে দিলাম। তো এখানে আমি ওয়েল্ডার দেওয়ার পরে এখানে প্লেস নামের একটা অপশন আছে, এখানে আপনি রোমানিয়া দিবেন। ঠিক আছে, সো আমি এখানে রোমানিয়া দিয়ে দিচ্ছি। সো রোমানিয়া দেওয়ার পরে এখানে আমি যখন ফাইন্ডে ক্লিক করবো, তো ফাইন্ডে ক্লিক করার পর আমার সামনে চলে আসছে। সো এখানে এই যে একটা কোম্পানি, এখানে কোম্পানির নাম দেওয়া আছে, পজিশন দেওয়া আছে। সো এখানে চলে আসছে, এখানে হচ্ছে তারা বিদেশি কর্মী হায়ার করার জন্য, বা এখানে তারা একটা জব পোস্ট করছে। সো আপনি এখানে সব জব কিন্তু স্পন্সর করে না। যেসব জব এখানে উল্লেখ করবে যে স্পন্সর ফর ইন্টারন্যাশনাল বা মাল্টিন্যাশনাল ওয়ার্কার, সো আপনি জাস্ট ওইসব কোম্পানিতে আবেদন করবেন। এখানে আপনি প্রত্যেকটা কোম্পানিতে দেখার জন্য এখানে সি ডিটেলসে ক্লিক করবেন। সি ডিটেলসে ক্লিক করলে জবের যে ওভারভিউ বা জবের যে ডেসক্রিপশন আছে, সো জবের ডেসক্রিপশন আপনার সামনে ওপেন হবে। সো যখন জবের ডেসক্রিপশন ওপেন হবে, তখন আপনি পুরো ডেসক্রিপশন পড়বেন। সো দেখেন এখানে জব মানে কি জব করতে হবে, ওয়াটার সাপ্লাই, তারপরে হচ্ছে আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট, দেন এই টাইপের কাজ করতে হবে, ফুল টাইম ডাইরেক্ট হায়ার। দেন এখানে কোম্পানির নাম, লোকেশন, অ্যাড্রেস সব দেওয়া আছে, চুক্তি দেওয়া আছে। সো এটা যখন আপনি পড়বেন, এটা পড়ে যদি আপনার ভালো লাগে বা আপনার যদি মনে হয় যে আপনি এই কোম্পানিতে কাজ করার যোগ্য, বা এই অথবা এই ডেসক্রিপশন অনুযায়ী আপনার দক্ষতা বা আপনার কাজের এক্সপিরিয়েন্স আছে, দেন দেন হচ্ছে আপনি এই কোম্পানিতে আবেদন করবেন। সো কোম্পানিতে আবেদন করার জন্য এখানে ইমেল দেওয়া আছে, আপনাকে এই ইমেলে সিভি সাবমিট করতে বলতেছে। সো ইমেলটা কপি করে নেবেন। ইমেলটা কপি করে নিয়ে হচ্ছে আপনি চলে যাবেন আপনার নিজের ইমেইলে। সো আপনার নিজের ইমেইলে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি একটা টেক্সট লিখবেন। টেক্সট লিখে এখানে আপনি যে ইমেলটা কপি করছেন ওই ইমেলটা পেস্ট করে দিবেন। সো এখানে আমি ইমেল পেস্ট করে দিয়েছি। দেন এখানে হচ্ছে আমি একটা সাবজেক্ট লিখলাম, আপনি একটা সাবজেক্ট লিখবেন। দেন হচ্ছে এখানে এরকম একটা কন্টেন্ট লিখবেন, লাইক একটা টেক্সট লিখবেন। যে এখানে লিখতে পারেন আপনি এটা এআই ব্যবহার করতে পারেন বা গুগল জিমিনি বা চ্যাট জিপিটি ইউজ করে লিখতে পারেন। বাট আমরা চ্যাট জিপিটি ইউজ করে লিখিনি, আমরা এটা টাইপিং করে লিখছি। বাট আপনি যদি টাইপিং করে না লিখতে পারেন, তাহলে তো আপনার চ্যাট জিপিটি ছাড়া আর কোনো অপশন নাই। সো আপনি চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারেন অথবা আমাদের মাধ্যমে দেখাইতে পারেন। তারপর এটা যখন লিখবেন, লেখার পরে এখানে আপনি আপনার সিভি অ্যাড করবেন। সো আপনার সিভি অ্যাড করবেন, ইউরোপাস সিভি। ইউরোপাস সিভি আমি আপনাদের একটা ফর্মে দেখাই দিতেছি ইউরোপাস সিভি কেমন হয়। সো এটা হচ্ছে একটা ইউরোপাস সিভি ফরম্যাট। সো এরকম সিভি ফরম্যাট আপনি গুগলে সার্চ করলেই পাবেন। লাইক গুগলে যদি এসে আপনি সার্চ করেন ইউরোপাস সিভি টেমপ্লেট, দেন টেমপ্লেট চলে আসবে। সো আপনার এরকম একটা সিভি টেমপ্লেট ডাউনলোড করে দেন সেখানে আপনি সিভি মেক করে নেবেন। সো যারা সিভি মেক করতে পারবেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেন এইভাবে সিভি মেক করবেন। সিভি মেক করে এখানে যে ইমেইলে আপনি আবেদন করতেছিলেন, ওই ইমেইলে আপনি আপনার সিভি অ্যাড করে দিবেন, আপনার কভার লেটার অ্যাড করে দিবেন। তারপর যখন সেন্ডে ক্লিক করবেন, তখন এটা কোম্পানির যে ইমেল আছে, এই ইমেল বা হায়ারিং ম্যানেজারের ইমেল, এই ইমেলে চলে যাবে। তারপরে এই ইমেলের মালিক বা এই হায়ারিং ম্যানেজার, সে হচ্ছে আপনার সিভি দেখবে। লাইক এই যে আপনি আপনি সিভি সাবমিট করছেন কোম্পানির কাছে, এই যেটা হচ্ছে হায়ারিং ম্যানেজার, সে জবের পোস্ট করছে, তার জবের মানে তার কোম্পানির জবের পোস্টে হচ্ছে আপনি আবেদন করছেন। সো তখন এই কোম্পানি হচ্ছে আপনার সিভি দেখে আপনাকে হায়ার করবে বা তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, সো এইটাই প্রসেস। এখন বিষয়টা হচ্ছে যে এই পুরো প্রসেস কারা করবেন। লাইক আপনার হচ্ছে প্রচুর টাকা নাই এজেন্সি দিয়ে যাওয়ার জন্য। লাইক এজেন্সি দিয়ে যাইতে 20 লাখ টাকা লাগে, বাট আপনার কাছে 20 লাখ টাকা নাই। বাট আপনি কাজ জানেন, আপনার স্কিল আছে, আপনি চাচ্ছেন রোমানিয়া যাইবেন বা বিদেশে যাইবেন। এখন আপনি চাইলে নিজে নিজে সিভি মেক করে বিভিন্ন কোম্পানিতে সিভি সাবমিট করতে পারেন। কারণ সিভি সাবমিট করতে তো আর টাকা লাগতেছে না, আপনার চেষ্টা করলে ক্ষতি কি। সো এইভাবে সিভি সাবমিট করবেন, একটা কোম্পানিতে সাবমিট করবেন। এই লোক যদি আপনাকে না নেয়, দেন আরো অন্য লোকের কাছে সাবমিট করবেন, আরো অন্য লোকের কাছে সাবমিট করবেন। সো এইভাবে আপনি সাবমিট করতে থাকেন, একদিন না একদিন তো হবে, তাই না? সো এইটাই প্রসেস। এই প্রসেসই হচ্ছে পুরো ভিসার সার্কেলটা চলে। সো এখন প্রত্যেকটা এজেন্সি যারা বলেন আপনি, সবাই এই সেম প্রসেসই কাজ করে। সো এটাই আজকের ভিডিওর টপিক, বা এইটাই হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের দেখাইতে চাইলাম। তো ভিডিওটা যারা বুঝতে পারছেন তারা তো বুঝতেই পারছেন, আর যারা বুঝতে পারেন নাই তারা আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন, ওইগুলো দেখলে হয়তো বুঝে যাবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আর হচ্ছে যারা সিভি কভার লেটার মেক করতে যাচ্ছেন, তারা আমাদের মাধ্যমে মেক করতে পারেন। ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আর ভিডিওর শেষে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যারা আমাদেরকে বলেন যে ভাই আমি রোমানিয়া যাব, রোমানিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে দেন, এটা করে দেন, ওটা করে দেন। ভাই, ওয়ার্ক পারমিটের জন্য কোনো ব্যক্তি আবেদন করতে পারে না। ওয়ার্ক পারমিটের জন্য তো আমি আবেদন করতে পারবো না, কারণ ওয়ার্ক পারমিটের জন্য আমি কেমনে আবেদন করব? আমি হচ্ছে জবের জন্য আবেদন করে দিতে পারবো। লাইক এই যে একটা কোম্পানি, আমি তার কাছে জবের আবেদন করব, সে মানে এই কোম্পানির মালিক, সে হচ্ছে সরকারের কাছে ওয়ার্ক পারমিটের আবেদন করবে। এটা কোনো ব্যক্তি সরাসরি সরকারের কাছে ওয়ার্ক পারমিটের আবেদন করে না, এটা হচ্ছে কোম্পানি করে। সো হয়তো বলতে পারেন যে ভাই জবে আবেদন করে দেন, বাট ওয়ার্ক পারমিট না। ঠিক আছে, সো এটা খেয়াল রাখবেন। আমাকে এসে বলবেন না যে ভাই রোমানিয়া যাইবো, আমাকে বিস্তারিত বলেন এটা সেটা। ভাই ভিডিওতে আপনাকে বিস্তারিত বললাম, এখন আমি পার্সোনালি আপনাকে বিস্তারিত কি বলবো, এটা হচ্ছে বিষয়। এখন কেউ আমাকে অযত্ন করবেন না। যদি কোনো
ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে তাহলেই জিজ্ঞেস করবেন, এছাড়া কেউ নক করবেন না। তো ভিডিও শেষে আরেকটা জিনিস ব্রেকডাউন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি নিজে নিজেই পুরো প্রসেস করেন তাহলে আপনার কত টাকা খরচ হবে। সো নিজে নিজেই পুরো প্রসেস করার জন্য আপনার কত টাকা খরচ হবে এটার একটা লিস্ট আমি এখানে করছি। সো এই লিস্ট আপনি দেখতে পারেন। এখানে আমি দেখাইছি আপনি যদি রোমানিয়া যাইতে চান আপনার কি কি খরচ হবে। সো প্রাথমিক যে খরচ সেটা হচ্ছে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, যেটার জন্য আপনার 3,000 টাকা বা 2,000 টাকার মতো খরচ যাবে। সো আমি এখানে 10,000 টাকা লিখছি, জাস্ট এমনিতেই লিখছি হুদাই। তো এখানে 3,000 টাকা বা 1,500 টাকা খরচ যাবে পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য। তারপরে আপনার মেডিকেল করতে হবে, যেটার জন্য সর্বোচ্চ 5,000 টাকা খরচ যাবে। তারপরে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন, এটা কোম্পানি প্রোভাইড করবে, এটা আপনার দেওয়া লাগবে না। তারপরে হচ্ছে এম্বাসি ফি, যেটা আপনার নিজের দেওয়া লাগবে, এটা হচ্ছে 15,000 থেকে 16,000 টাকার মতো। তারপর হচ্ছে এয়ার টিকিট বা বিমান টিকিট, এটা হচ্ছে যদি কোম্পানি দিয়ে দিলেও, আর না হয় আপনার নিজে দিতে হবে। তো এটা পরে দেখা যাবে ভিসা পাওয়ার পর। তারপর হচ্ছে আপনার বেমিট সাবমিট কার্ড, যেটা হচ্ছে ইন্স্যুরেন্স বলা হয়। তো এটার জন্য আপনার 4,000 থেকে 5,000 টাকা দিতে হবে। তারপর হচ্ছে আপনার এজেন্সি চার্জ, আপনি যদি পুরো প্রসেস কারো মাধ্যমে করেন তাহলে হচ্ছে তাকে কিছু চার্জ দিতে হবে, 5,000 10,000 সেরকম। এখন বিষয় হচ্ছে যে আপনি পুরো ডকুমেন্ট গুলোকে আবার রোমানিয়ার ভাষায় কনভার্ট করতে হবে, এটার জন্য আবার আরো 2-3 হাজার টাকা খরচ যাবে। তো এখন টোটাল যদি হিসেব করেন তাহলে আপনার প্রায় 1,05,000 থেকে 1,06,000 টাকা কিন্তু খরচ যাবে। ঠিক আছে। সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আপনার কিন্তু এখানে আহামরি খরচ যাচ্ছে না, আপনি যদি নিজে নিজে প্রসেস করেন। খুব অল্প টাকার মধ্যে কিন্তু আপনি কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসাটি পাইতে পারবেন। ঠিক আছে। সো ভালো থাকবেন সবাই। ভিডিওটি এই পর্যন্তই।